আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকে সারা পৃথিবীময় করোনার যে আক্রমণ চলছে, সেই করোনার হাত থেকে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ যেন এই রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আল্লাহ যেন মুক্ত রাখেন, সেই দোয়া করি। ইসলামের সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য নির্ধারণ করে রেখেছেন? এই প্রশ্নটা আমাকে করেছেন অনেকে। আমি সেই প্রশ্নের উত্তরটা আজকে দেব। এই প্রশ্নটা আমার মনে হয় আমরা 160 কোটি মুসলমান সারা পৃথিবীতে যদি জনে জনে এই প্রশ্নটা করা হয়, মসজিদ থেকে যারা নামাজ পড়ে বের হচ্ছেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় ইসলামের সবচেয়ে বড় মর্যাদা কার, তিনি নিশ্চয়ই বলবেন যে নামাজ পড়েছে 5 ওয়াক্ত নামাজির। ইসলামের বড় মর্যাদা কার? কেউ বলবেন যারা মাদ্রাসায় এলেম হাসিল করেছেন আলেমের, কেউ বলবেন যারা সারা বছর তাফসীর মাহফিল করেন তাদের, কেউ বলবেন হাফেজে কোরআন। কারণ একটা কথা আমাদের সমাজে চালু আছে, একজন হাফেজ বংশের 40 জনকে নাকি জান্নাতে সুপারিশ করে নিতে পারবেন, এ ধরনের কথাও আছে। তো কাজেই আসলে ইসলামের বড় মর্যাদা কার, এই প্রশ্নটা প্রথমে আমি করছি। কার? হাফেজে কোরআন, যিনি কোরআনকে মুখস্থ করেছেন। আসলে হেফজ মানে মুখস্থ নয়, সংরক্ষণ করা, মুখস্থের মাধ্যমে। যাই হোক, হাফেজের, মুফতির, আলেমের, মুফাসসিরের, মুহাদ্দিসের, শায়েখ, তারপরে আপনার মুফতি যারা একেবারে আইন শাস্ত্র পড়েছেন, ফিকহ যারা একদম পড়েছেন, মাসলা মাসাইল যারা মুখস্থ করেছেন, মুফতির, সারা বছর যারা হজ করেছেন, হাজির, সারা জীবন নামাজ কাজা করেননি, একদম একেবারে আপনার জ্ঞান হওয়ার পর থেকে নামাজ কাজা করেননি, মুসাল্লির। তাহলে কার? মুসাল্লির, হাজির মানে যারা সাওম রাখছেন সারা বছর, সাইয়্যিমের, মুফতির, মুহাদ্দিসের, আল্লামা, শায়েখ, হাফিজে কোরআন। কার? ইসলামে সবচেয়ে বড় মর্যাদা কার? এই প্রশ্নটা আমার মনে হয় যদি 1 কোটি লোককে উত্তরটা করা, কমপক্ষে 10,000 রকমের উত্তর পাওয়া যাবে, কিন্তু উত্তর হবে একটা। ইসলামের সবচেয়ে বড় মর্যাদা, মর্তবা শহীদদের। শহীদদের। আশা করি আমার এই কথার সঙ্গে দ্বিমত পোষণ কেউ করবেন না। শহীদদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 154 নম্বর আয়াত পরিষ্কার বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যাহারা নিহত হয় তাদেরকে মৃত বলিও না, বরং তারা তো জীবিত। বাল আহইয়াউ, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। ওয়ালাকিন, কিন্তু তোমরা বুঝো না। লা তাশউরুন, তোমরা বুঝো না। কয়েকটা হাদিস যদি এর সঙ্গে মিলিয়ে বলি আমরা, শহীদরা শহীদ হওয়ার পরে জান্নাতে যাওয়ার পর তাদেরকে প্রশ্ন করা হবে দুনিয়াতে আসার। কারণ দুনিয়া কি পরীক্ষার জায়গা, কষ্টের জায়গা। ওই যেটা কথা আছে না, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, কয়েদখানা মুমিনদের জন্য, কষ্টের জায়গা। স্বাভাবিক কথা, পরীক্ষা, ইবলিসের প্ররোচনা এখানে প্রতিনিয়ত। বাবা আদম, মা হাওয়াই চিন্তিত ছিলেন। তো এই দুনিয়াতে সাধারণ জান্নাতীরা আসতে চাইবেন না, কিন্তু শহীদদেরকে যখন বলা হবে তোমরা কি দুনিয়াতে যেতে চাও, তারা বলবেন যে বার এলাহি রব্বুল ইজ্জত রব্বুল আলামিন, শাহাদাতের যে মর্যাদা আমরা প্রত্যক্ষ করেছি, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠানো হোক, আমরা শহীদ হব, আবার আমাদেরকে পাঠানো হবে, আমরা আবার শহীদ হব, আবার পাঠানো হবে, আবার শহীদ হব, আবার পাঠানো হবে, আবার শহীদ হব। 10 বার, 10 টাইমস তারা 10 বার বলেছেন। 10 বার বলবেন যে আমরা আবার পাঠাও, আবার শহীদ হবে। শাহাদাতের মর্যাদা তারা এভাবে উপলব্ধি করেছেন, দেখেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ মাকামে মাহমুদে স্থান দিয়েছেন, সর্বোচ্চ প্রশংসিত স্থানে আল্লাহ যাকে স্থান দিয়েছেন, যিনি হাবিব আল্লাহ, আল্লাহর হাবিব, যার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ করেছেন মিরাজে, তিনি শহীদ হতে চাইবেন কেন? আমার প্রশ্ন। তিনি বললেন, আমার উপর যদি নবুয়তের গুরু দায়িত্ব না থাকতো, আমি শহীদ হতাম, আল্লাহ আবার আমাকে জীবিত করতো, আমি আবার শহীদ হতাম, আবার জীবিত করতো। মোট 4 বার। 4 বার আল্লাহ রসুল নিজে আসতে চাইছেন, শহীদ হতে চাইছেন, শহীদ হওয়ার কামনা তিনি করেছেন, তিনি আশা পোষণ করেছেন। এই শাহাদাতের মর্যাদা অন্যান্য মৃত লোকদের, মানে যারা সাধারণভাবে মারা যাবে, তাদের জান কবজ করবে মালাকাল মউত। হাদিস, আমার কথা নয়। আজরাইল, ওই যে কোরআনে আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই যে মউতের ফেরেশতা তাদের জান কবজ করবে।
কিন্তু শহীদদের জীবন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। সেখানে মালাকুল মউতের কোনো জায়গা নেই। শহীদদের রক্তের পবিত্র ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তারা জান্নাতি। শহীদদের কোনো কাফন নাই, কোনো জানাজা নাই। তারা যেই পোশাকে শহীদ হয়েছেন, রক্ত মাখা ধুলি মাখা, সেই পোশাকে তাদেরকে দাফন করা হবে জানাজা ছাড়া। কারণ তারা দোয়ার ঊর্ধ্বে উঠেছে, তাদের জন্য দোয়ার প্রার্থনার প্রয়োজন নাই, তারা দোয়ার প্রার্থনার ঊর্ধ্বে। তাহলে তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তারা জান্নাতি। তাদের জান কবজ করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা জান্নাতীদেরকে হাসরের ময়দানে প্রত্যক্ষ করবেন, তাদের কোনো বিচার নাই, বিচারের প্রশ্নই আসে না। প্রত্যক্ষ করবেন তারা, তারা সম্মানিত হবেন। তাদের ব্যাপারে সমস্ত কোরআন জুড়ে। এবার আসুন সাহাবা আজমাইনের আকীদা কি ছিল। যারা সিরাত গ্রন্থ পড়েছেন, সিরাত ইবনে হিসাম, সিরাত ইবনে ইসহাক সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ, এবং অন্যান্য গ্রন্থগুলি যারা পড়েছেন, রাসূলুল্লাহর জীবনী আদ্যপ্রান্ত যারা পড়েছেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়েছেন, প্রত্যেকটা সাহাবীর জীবনের উদ্দেশ্য কি ছিল? মুক্তি হওয়া, মুহাদ্দিস হওয়া, আল্লামা হওয়া, হাদিস বর্ণনাকারী হওয়া। হাদিস তো সংগ্রহ করেছেন অনেক পরে। হাদিস বর্ণনাকারী হওয়া কি ছিল আমি জানতে চাই। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, মুয়াজমাজ, অন্ধ, অন্ধ, আব্দুল্লাহ ইবনে মাকতুম, আমি যাদের নাম জানি, প্রত্যেক সাহাবীর, যারা রাসূলের নিকটতম, যারা দূরে ছিলেন, যারা আত্মীয়, যারা সরাসরি আত্মীয় ছিলেন না এমন সাহাবী, সবাই তাদের জীবনের উদ্দেশ্য ছিল শহীদ হওয়া। বন্ধু হাঁটতে হাঁটতে বলতো, দোস্ত আমার জন্য আজকে দোয়া করবি, আমি এমন শত্রুর মোকাবেলা করব, শত্রুর বুহ ভেদ করে আমি চলে যাব, শত্রুকে আমি যত খুশি কতল করব, বিজয়ে পানে ছুটে চলব, শত্রু আমাকে এবার শহীদ করে দেবে। শত্রু শহীদ করে আমার নাক কাটবে, কান কাটবে, চোখ উপড়ে নেবে, আমার হাত কাটবে, পা কাটবে, এভাবে একে একে বর্ণনা দিচ্ছেন। বলছে কেন? যে হাসরের দিন আমি এই অবস্থায় উঠব, আল্লাহকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের ইজ্জত, তোমার তাওহীদের পতাকা উড্ডীন করার জন্য আমি এই উপহার দিয়েছি। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রার্থনা ছিল। এটা প্রত্যেক সাহাবী, আমার কথা যদি ভুল হয় আমি তওবা করব, আমি ক্ষমা চাইব। নারীরা তামান্না পোষণ করতেন তারা যেন আল্লাহর রাস্তায় শহীদ হন। পুরুষরা, বৃদ্ধ, যুবকদের কাহিনী তো অনেকেই জানে। নতুন বিয়ে করেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, সেই মুতার অভিযানের সময় বউ বলছেন নববিবাহিতা স্ত্রী যে আপনার কথা শুনেছি আপনি আরবের সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন, একটু দেখি হাসরের ময়দানে যেন চিনি নিতে পারি। তখন তিনি সাক্ষাৎ করতে যখন গেলেন তখন প্রার্থনা করছিলেন যে আল্লাহ আমার স্বামীকে নিরাপদে ফিরিয়ে আনো। তিনি তলোয়ারের উল্টা পিঠ দিয়ে হাত নামিয়ে দিয়ে বললেন, এই দোয়া কেন করছো? রাসূল আমাকে পাঠাচ্ছেন, আমি শহীদ হব, জান্নাতের দরজা দেখা হবে। এই তাদের আকীদা। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, সাহাবায়ে কেরাম মুফতি হতে চাননি, মুহাদ্দিস হতে চাননি, আল্লামা শায়েখ ওয়াজ করে জীবিকা নির্বাহ করতে চাননি, তারা চেয়েছেন শহীদ হতে। তারা আকুল প্রার্থনা করেছেন শহীদ হতে। লেফটেন্যান্ট জেনারেল এআই আকরাম কর্তৃক লিখিত দ্য সোর্ড অফ আল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদের জীবনী সম্বলিত বই পড়লে আপনারা পাবেন সেখানে সেই ঘটনাটা অত্যন্ত সাংঘাতিক ঘটনা। খালিদ ইবনে ওয়ালিদ যখন শেষ জীবনে তিনি বিছানায় কাতরাতে কাতরাতে ইন্তেকাল করছিলেন, তখন তার প্রিয় বন্ধুকে ডেকে বলছেন, দোস্ত দেখো তো, তিনি কোত্তার আস্তিন খুলে দেখছিলেন পিঠে কোথায় আমার আঘাতের চিহ্ন নাই, পা দেখাচ্ছিলেন পায়ের কোন জায়গায় আঘাত নাই, শরীরের কোন জায়গায় আমার আঘাত নাই। আমি শত শত তলোয়ারের আঘাত আমি সহ্য করেছি, এক মুতার অভিযানে 9খানা তলোয়ার আমার ভেঙে গিয়েছে, কিন্তু আমি এভাবে কেন মারা যাচ্ছি? আমি তো শহীদ হতে চেয়েছিলাম, এমন কোনো বুহ নাই, আমি প্রবেশ করি নাই শহীদ হওয়ার জন্য, আমি ফিরবো না এমন নিয়ত নিয়ে আমি প্রবেশ করেছি যেন আল্লাহ আমাকে শহীদ করেন, আমাকে শাহাদাতের মৃত্যু কেন দেওয়া হলো না? তখন ওনার দোস্ত ওনাকে বলছেন যে দোস্ত, তুমি তো আল্লাহর তলোয়ার, সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার যে আল্লাহ ভাঙতে দিবেন না, এই জন্য তুমি শহীদ হও নাই, কিন্তু শাহাদাতের মর্যাদা তিনি অবশ্যই নিয়ে গিয়েছেন। তো কাজেই শহীদদের মর্যাদা ইসলামের সবচেয়ে বেশি, টপ। শহীদদের কাছে কেউ যেতে পারবেন না, কেউ না। আমি কাউকে ছোট করার জন্য কথা বলছি না, কাউকে হেয় করার জন্য কথা বলছি না, কাউকে অসম্মান অপমান করার জন্য কথা বলছি না। আমার কথা যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে আজকে ইসলামের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে মুমিনদের বড় কামনা, আকাঙ্ক্ষা, শাহাদাত, এটা আজকে নাই।
মুসলমানদের জীবনে শাহাদাতের কোনো কামনা নাই, শাহাদাতের কোনো আকাঙ্ক্ষা তাদের মধ্যে নাই, কারণ তাদের সামনে দিন প্রতিষ্ঠা নাই। দিন প্রতিষ্ঠার প্রশ্ন আসলেই শাহাদাতের প্রশ্ন আসে, শত্রু মিত্রের প্রশ্ন আসে, সংঘাত সংঘর্ষের প্রশ্ন আসে, পরীক্ষার প্রশ্ন আসে। এই পরবর্তী আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি সুসংবাদ দাও, শুভ সংবাদ দাও সাহাবেদেরকে, যারা তাদের উপরে বিপদ আপতিত হলে বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিত রূপে তার দিকেই প্রত্যাবর্তনকারী। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া রাহমাতুম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতান ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইহারাই তো তাহারা যাহাদের প্রতি তাহাদের প্রতিপালকের নিকট রয়েছে রবের নিকট হইতে বিশেষ অনুগ্রহ রহমত বর্ষিত হয়, আর ইহারাই আছে হেদায়াতে মুহতাদুন। এরাই হচ্ছে মুহতাদুন, হেদায়া। তাহলে হেদায়েত কে আছে? যারা আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, শাহাদাত শহীদ হয়, যারা এই সংগ্রাম করতে গিয়ে তাদের উপর বিপদ আসে, আপদ আসে, ভয় আসে, ক্ষুধা দারিদ্র আসে, সংগ্রামের সংকটের প্রশ্ন আসে, শত্রুর ষড়যন্ত্রের ব্যাপার আসে, তবু তারা আল্লাহর উপরে সাবের করে, তারা সাবের হয়, ধৈর্যশীল হয়, লক্ষ্যে অবিচল থাকে, লক্ষ্য থেকে তারা বিচ্যুত হয় না। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মোহাম্মদ এই পথ ত্যাগ করবেন, হয় আল্লাহর বিজয়, না হলে মোহাম্মদ শহীদ হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর বিজয় কি? আল্লাহর বিজয় হচ্ছে মানবতার বিজয়, সাম্য, মানবতা প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এটাই আল্লাহর বিজয়। এই দিন প্রতিষ্ঠার যাদের সামনে নাই, তাদের সামনে জেহাদেরও কোনো মূল্য নাই, শাহাদাতেরও কোনো মূল্য নাই। তাদের জীবন পশুর জীবন, পশুর মতো ভোগ বিলাস করবে, খাবে দাবে ফুর্তি করবে, আর কিছু আমল করবে, শর্টকাট করে জান্নাত চলে যেতে চাইবে। কোনো আঘাত তারা নেবে না, কোনো দুঃখ নেবে না, কোনো কষ্ট নেবে না, কোনো গালি নেবে না, কোনো মায়ের নেবে না, কোনো অভাব অনটন নেবে না, কোনো কষ্টকর ক্লান্তিকর দুর্গম পথ তারা নেবে না, কারণ তারা ফুল বিছানো পথ ভালোবাসে, তারা গালিচা বিছানো পথ ভালোবাসে, তারা রাস্তাঘাটে জনগণ সালাম দিবে, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম, ভালোবাসে। কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আল্লাহকে বিজয়ী করার এত কষ্টকর পথ, জিহাদের পথ, শাহাদাতের পথ তারা নিবে না, নেয়নি, জনগণকেও দেখায়নি, দেখাবে না। সেজন্য আজকে দুর্ভাগ্যজনক আমাদের সামনে আজ ইসলামের এই সবচেয়ে মর্যাদার, সবচেয়ে গুরুত্বের, সবচেয়ে সম্মানের যে জীবন, শাহাদাতের জীবন, এটা আজকে নাই। কারণ দিন প্রতিষ্ঠিত নাই। শাহাদাত কি জন্য হবে? তারা বিছানায় পড়ে মারা যাচ্ছেন, রোগে শোকে কাতর হয়ে মারা যাচ্ছেন, হাসপাতালের বেডে মারা যাচ্ছেন, কঠিন রোগে ধুকে ধুকে মারা যাচ্ছেন, দুর্ঘটনায় মারা যাচ্ছেন, আগুনে পড়ে পানিতে পড়ে মারা যাচ্ছেন। মৃত্যু তো অবশ্যই অবধারিত, মরতে তো হবেই, কিন্তু সেই মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আল্লাহর রাস্তায় মৃত্যু হয়। আল্লাহর রাস্তায় কখন মৃত্যু হবে? যারা দিন প্রতিষ্ঠা করতে যাবে, হেদায়া সঠিক পথ নির্দেশনা অনুসারে দিন প্রতিষ্ঠা করার জন্য, কোনো স্বার্থের জন্য নয়, তাদের মৃত্যুটাই হবে শাহাদাতের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ দ্বীনের সবচেয়ে বড় মর্যাদা হাসিল করার তৌফিক দান করুক, আমাদের শাহাদাত আল্লাহ নসিব করুক। আমাদের মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয়, আমাদের মৃত্যু যেন বিছানায় পড়ে মৃত্যু না হয়, কঠিন দুরারোগ্য ব্যাধিতে যেন মৃত্যু না হয়, এবং বৃদ্ধ, এমন বৃদ্ধ, আল্লাহ রাসূল দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ বার্ধক্যের জরা জীর্ণতা থেকে তোমার নিকট পানা চাই, মানে কৃপণতা থেকে তোমার নিকট পানা চাই। বার্ধক্যের জীর্ণতা থেকে রাসূল পানা চেয়েছেন। আমরা 80, 90, 100 বছর বুড়ো থুরথুর হয়ে যাচ্ছি, কিন্তু যৌবনের তারুণ্য আগুনকে দিন প্রতিষ্ঠার কাজে কোনোদিন লাগাইনি, চিন্তাও করিনি। সমাজে অন্যায় অবিচার সয়লাভ হয়ে গিয়েছে, একটা প্রতিবাদও করিনি। সমাজে সারা জীবন চলেছে শিরক কুফর দালালাহ গায়রুল্লাহর শাসন বিধান, কোনোদিন একটু প্রতিবাদও করিনি। এইভাবে নামাজ রোজা করে করে দিন পার করে চলে গিয়েছি। 90, 100 বছর পর চোখে দেখি না, কানে শুনি না, বিছানায় পেশাব পায়খানা করতে করতে মারা গিয়েছি। এই জীবন জিল্লতির জীবন, এই জীবন সাহাবায়ে কেরাম কোনোদিন চান নাই। এই জন্য প্রথম প্রশ্ন ছিল, ইসলামের সবচেয়ে বড় মর্যাদা কাদের? মুফতির, মৌলানার, মুহাদ্দিসের, আল্লামা, শায়েখ, পীর, হাফেজে কোরআন, কার? এই প্রশ্নের উত্তর হবে শহীদদের। যারা শহীদ হবে তাদের
মরা বলা নিষিদ্ধ, তারা মৃত নয়, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহ কোরআনে বললেন তোমরা সেটা বুঝবা না, আমরা বুঝবো না। এই জন্য পুরো সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার আকুল বাসনা প্রেরণ করেছেন। যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে তারা প্রবেশ করেছেন শহীদ হওয়ার জন্য। বললাম এদিকে ঢুকেছে, এদিকে বেরিয়ে গেছে। ওই যে বীরে মাউনের ঘটনা, সেই কাহিনীও আছে। বললাম রক্ত মাখা, রক্ত হাতের মধ্যে নিয়ে হাসতে হাসতে বললেন, কাবার রবের শপথ, আজ আমি সফল, আজ আমি সফল। এ কথা পাশের লোক শোনার পরে, যে কাফের হত্যা করেছে, কি ব্যাপার, তাকে হত্যা করার জন্য খারাপ লোক মনে করে হত্যা করলাম মুহাম্মদের অনুসারী, সে বল্লমের আঘাত থেকে রক্ত নিয়ে বলছে আজ আমি সফল। কি ব্যাপার, কিসের সফলতা? তখন তার সঙ্গী বলতেছে মুহাম্মদ তাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর জন্য জীবন দিলে সে সফল কাম হয়ে যাবে, এটা সে সফল। তখন বলছে তাকে তো মুহাম্মদের কাছ থেকে শিখতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওর কথাই আমি বলছি। তখন রসুলের কাছে আসার পরে রসুলের সেই উমিয় বাণী শোনার পর বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাজেই শাহাদাত তাদের কাম্য ছিল, তারা আকাঙ্ক্ষা করতেন, সাহাবায়ে কেরাম খুশি হতেন। তো কাজেই ইসলামের সবচেয়ে বড় মর্যাদা শহীদদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্যাদা হাসিল করার, এই মর্যাদা লাভ করার তৌফিক দান করুক। আল্লাহর খাতায় মুমিন হিসেবে যেন আমরা দাঁড়াতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।